ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের প্রথিতযশা একজন আলেম দ্বীন দাঈ-ইলাল্লাহ ছিলেন। তিনি তার এই বক্তব্যে বলেছেন যে আমি আমার এই ক্ষুদ্র জীবনে ইসলামিক সাবজেক্টের উপরে, কোরআন এবং হাদিসের উপরে পিএইচডি ডিগ্রি পর্যন্ত নিয়েছি। দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় উচ্চতর শিক্ষা অর্জন করেছি। এরপরে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে তিনি প্রফেসর ছিলেন, আল হাদিস ডিপার্টমেন্টে দীর্ঘদিন হাদিস পড়িয়েছেন। তিনি বলেছেন কোরআন এবং হাদিস ঘাটার আমার যে অভিজ্ঞতা, আমার সকল অভিজ্ঞতার নির্যাস যদি আমি এক লাইনে বলি তাহলে আমি বলবো গোটা ইসলামের নির্যাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠিত করার পর, তাওহীদ এবং ঈমানকে ঠিকঠাক করার পর, বিশুদ্ধ করার পর, মৌলিক মোটা দাগে ইসলামের রোকন এবং মেইন কয়েকটা ফরজ আমল করার পর আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি খুশি করা যায়, আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট হন বান্দা যখন মানুষের উপকার করে। আর শিরকের পর অন্যান্য মোটা দাগে যে বড় বড় কবিরা গুনাহগুলো আছে সেগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন, সবচেয়ে বেশি নারাজ হন, সবচেয়ে বেশি বান্দার উপরে রাগান্বিত হন, সেটা হলো মানুষ যখন কোনো মানুষকে কষ্ট দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফুলানা, আমাদের এখানে একজন মানুষ আছেন, তিনি অনেক ইবাদত বন্দেগী করেন, খেয়াল করবেন। ওই মানুষটা অনেক কি করে? অনেক নফল রোজা রাখে, অনেক নফল নামাজ পড়ে, প্রচুর ইবাদত বন্দেগী করে। ওনার ইবাদত বন্দেগীর কোনো ঘাটতি নাই, কিন্তু তিনি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিয়া ফিন্নার, তিনি জাহান্নামে যাবেন। তার ব্যক্তিগত আমল ইবাদত যত ভালো হোক, তিনি নফল রোজা করেন, নফল নামাজ পড়েন, এত কিছুর পরও প্রতিবেশীকে যদি কষ্ট দেয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জাহান্নামে যাবে। এরপরে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন আছে যিনি মৌলিক মোটা মোটা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, অতিরিক্ত নফল নামাজ পড়তে সুযোগ পান না, তিনি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকেন, অন্যান্য ছোটখাটো অন্যান্য নফল আমলগুলো করার সুযোগ পান না, কিন্তু তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। প্রতিবেশীর ব্যাপারে তিনি খুব অ্যালার্ট থাকেন যে আমার দ্বারা কোনো কষ্ট আমার প্রতিবেশীর হচ্ছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে যাবে। মুহতারাম হাজরিন, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক আমল করতে চাই কিন্তু আমার দুর্বলতা আছে, আমি পারি না। ধরুন আমি দান করতে চাই, আল্লাহ তাআলা অনেককে অনেক টাকা পয়সা দিয়েছে, তারা দান সাদাকা করে, মসজিদ মাদ্রাসা করে, কল্যাণমূলক কাজ করে, কিন্তু আমি পারি না ইয়া রাসূলুল্লাহ, আমার দুর্বলতা আছে, আমি কি করব? খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমার দুর্বলতা আছে, অনেক আমলের ক্ষেত্রে আমি করতে পারি না। কারণ শারীরিক দুর্বলতা থাকতে পারে যে তিনি রাত জেগে ইবাদত করতে চান কিন্তু কুলায় উঠতে পারেন না, তিনি দিনভর নফল রোজা রাখতে চান কিন্তু এইরকম অসুস্থ মানুষ যে তিনি সেটা পারেন না। অনেকে অনেক আমল করতে চান কিন্তু সাধ্য নাই। নবী আলাইহিস সালামের কাছে এক সাহাবী যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাধ্যের ঘাটতি আছে, অভাব আছে, কিন্তু ইচ্ছার কোনো ঘাটতি নাই, আমি অনেক আমল করতে চাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তুমি কোনো মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, শুধুমাত্র এই একটা বিষয়কে খেয়াল করবে যে আমার দ্বারা কারোর কষ্ট যেন না হয়, কারোর অসুবিধা যেন না হয়। এই বিষয়টা যদি তুমি খেয়াল করো তাহলে সেক্ষেত্রে এটা কোনো কাজ না, এটা হলো একটা অন্যায় থেকে নিজেকে দূরে রাখা। শুধুমাত্র সতর্ক থাকলে, চৌকান না থাকলে যে কারো ডিস্টার্ব হচ্ছে কিনা, অসুবিধা হচ্ছে কিনা, বাস এই মানসিকতা নিয়ে যদি তোমার দিন পার করতে পারো, রাত করতে পারো, সপ্তাহ মাস পার করতে পারো, জীবনটা পার করতে পারো, যে তুমি সব সময় সতর্ক সচেতন, চৌকান না, তুমি 4 চোখ 6 চোখ নিয়ে থাকো যে আমার দ্বারা কারোর যেন কষ্ট না হয়, এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে সেক্ষেত্রে এই কাজটা তোমার আমল নামাকে সাদাকার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। তোমার অনেক আমলের সাধ্য নেই, কিন্তু সে আমল করার সওয়াব আল্লাহ তাআলা তোমাকে এই শুধুমাত্র মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত থাকলে এর মাধ্যমে তুমি সেই সওয়াব পেয়ে যাবে। নবী আলাইহিস সালাম আরো বলেছেন, একজন মানুষ আরেকজন মানুষের সাথে চুপে চুপে কানে কানে কথা বলছে, কানে মুখে কথা বলছে, এই যে কানাঘুষা করছে সেখানে আরো একজন মানুষ আছে, তার কাছ থেকে লুকিয়ে এই দুইজন যে কানাঘুষা করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কাজটা করার কারণে ওই লোকটার কষ্টের কারণ হলো, এবং এটা গুনাহের কথা, এটা কোনো নাজায়েজ কথা না, এটা কোনো জায়েজ কথা না যে আপনি দুজন মিলে কোনো এক জায়গায় কানাঘুষা করবেন, সেখানে তৃতীয় আরেকজন আছে, তাহলে লোকটা মনে কষ্ট পাবে যে আমার থেকে তারা গোপন করছে, কি এমন কথা। যদি আপনার কানাঘুষা করতে হয় তো এমন কোনো জায়গায় চলে যান যেখানে এরকম কোনো মানুষ নেই যিনি মনে কষ্ট করতে পেতে পারেন, তাহলে আপনার কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হতে পারে, এটাও আপনার গুনাহের কারণ হবে, আপনি টেরই পাচ্ছেন না, আপনার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। মুহতারাম হাজরিন, এই ধরনের গুনাহ আমাদের আমলনামাতে খুঁজলে দেখা যাবে ভরপুর ভাবে এরকম অপরাধ আছে।